আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই মোবারকবাদ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মন্থা গত 28শে অক্টোবর রাতেই ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করেছিল। এটি বাংলাদেশ থেকে অনেক দূরে অবস্থান করার কারণে সরাসরি বাংলাদেশে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি, তেমন কোনো প্রভাবও পড়েনি। তবে দূরবর্তী প্রভাবের কারণে 28শে অক্টোবর থেকেই হালকা মেঘ শুরু হয় দেশের দক্ষিণ অঞ্চলে। তবে গতকাল 29শে অক্টোবর থেকেই চালু হয়েছে বৃষ্টি, যা চলতে পারে আগামী 2 থেকে 3 নভেম্বর পর্যন্ত। কোন কোন জায়গায় কেমন প্রভাব থাকবে, কি পরিমাণ বৃষ্টি হতে পারে, এই মুহূর্তে ঘূর্ণিঝড় কোথায় অবস্থান করছে, বিস্তারিত সব তথ্য জানিয়ে দেব ভিডিওতে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার কি অবস্থা আমাদেরকে কমেন্ট করে জানান। এই মুহূর্তে বাইরে বৃষ্টি হচ্ছে, আপনারা হয়তো শব্দও শুনতে পাচ্ছেন। চলুন আর বেশি কথা না বলে আমরা সরাসরি পূর্বাভাস মডেল থেকে দেখে নিই। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি বায়ু অ্যানিমেশনে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, ঘূর্ণিঝড়টি বর্তমানে স্থল নিম্নচাপে পরিণত হয়ে ভারতের নাগপুরে অবস্থান করছে। এটি পরবর্তীতে বাঁক নিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশের কাছাকাছি চলে আসতে পারে আগামী 2 দিনের মধ্যে। রংপুর এবং রাজশাহী বিভাগের কিছুটা এর প্রভাব পড়তে পারে। এছাড়া প্রিয় দর্শক, দেখা যাচ্ছে গত 28 তারিখ থেকেই দেশের মধ্যে মেঘলা আকাশ শুরু হয়। 28 তারিখ দুপুরের পর থেকে দেশের দক্ষিণ অঞ্চলে মেঘ করতে শুরু করে এবং 29 তারিখও দেশের মধ্যে বেশ ভারী বৃষ্টি হয়েছে বেশ কিছু অঞ্চলে। আজও সারা দেশের আকাশ দেখা যাচ্ছে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। বিশেষ করে সবথেকে বেশি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ ও খুলনা বিভাগ সহ ঢাকা বিভাগের মধ্যে। এই মুহূর্তে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি চলমান রয়েছে, সেই সাথে খুলনা বিভাগেরও বেশ কিছু অঞ্চলে এবং ঢাকা বিভাগ সহ এদিকে রংপুর বিভাগ ও ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চলে মেঘলা আকাশ রয়েছে। তবে সিলেট বিভাগের আকাশ এই মুহূর্তে বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। বরিশাল বিভাগও বেশ পরিষ্কার, তবে আংশিক মেঘলা রয়েছে। চট্টগ্রাম বিভাগের আকাশও অনেকটাই পরিষ্কার রয়েছে। প্রিয় দর্শক, এই প্রভাব চলতে পারে আগামী 2 তারিখ পর্যন্ত। এরই প্রভাবে দেশের বেশ কিছু অঞ্চলে একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে রাজশাহী বিভাগে, রংপুর বিভাগে ও ঢাকা বিভাগ সহ খুলনা বিভাগের মধ্যে। এছাড়া ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের মধ্যে প্রভাব থাকবে, তবে তা কিছুটা কম। আমরা যদি সরাসরি মেঘমালা মুডে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের দিকেই সবথেকে বেশি প্রভাব থাকছে। ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে এই মেঘ আসছে। যেহেতু পশ্চিমবঙ্গের দিক থেকে আসছে, তাই পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি রাজ্যই দেখা যাচ্ছে বৃষ্টি প্রবণ রয়েছে। শুক্রবারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা, ঢাকা বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া 1 তারিখে দেখা যাচ্ছে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2 তারিখও দেখা যাচ্ছে খুলনা, ঢাকা বিভাগ সহ সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগ ও রাজশাহী বিভাগের মধ্যে বৃষ্টি রয়েছে এবং 3 তারিখে দেখা যাচ্ছে অনেকটাই স্বাভাবিক হয়ে যাচ্ছে, মেঘমালা মুড থেকে দেখা যাচ্ছে। এবং 4 তারিখ থেকে আবারও বৃষ্টি একদম কমে আসবে। তবে 4 তারিখ থেকে শুরু করে 5 তারিখের মধ্যে আবারও নতুন করে একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগর এবং চট্টগ্রাম বিভাগের উপকূলে দেখা যাচ্ছে। এরই প্রভাবে পরবর্তীতে আবারও দেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। 8 থেকে 9 তারিখের মধ্যে আবারও দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে পারে, যা পরবর্তী আপডেটগুলোতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। প্রিয় দর্শক, শেষ পর্যায়ে বৃষ্টি পরিমাপ মুড থেকে আপনাদেরকে দেখিয়ে দিই কি পরিমাণ দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমনটা দেখতে পাচ্ছেন, আজ বৃহস্পতিবার সারাদিনই হালকা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে এবং রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও রংপুর বিভাগে। বিশেষ করে খুলনা বিভাগের ভেড়ামারা, পাবনা, লালপুর, আলমডাঙ্গা, পাংশা, মাগুরা, কোটচাঁদপুর, দামোদা, ঝিনাইদহ, মেহেরপুর এবং যশোর, নড়াইল, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা এই সকল অঞ্চলে কিছুটা প্রভাব থাকতে পারে। ঢাকা বিভাগের ফরিদগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, নগরপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, এদিকে মদদ, কিশোরগঞ্জ, কাপাসিয়া সহ রাজশাহী বিভাগের সিংড়া, রাজশাহী, মোহনপুর, নবাবগঞ্জ, গোমস্তপুর, বগুড়া, এদিকে শিবগঞ্জ, আক্কেলপুর, আদমদিঘি, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, ভাঙ্গুয়া, পাবনা, লালপুর এই সকল অঞ্চল ও রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও,
জলঢাকা, সৈয়দপুর, লালমনিরহাট, চিলমারী, পীরগঞ্জ, বিরামপুর, পাঁচবিবি সকল অঞ্চলে বৃষ্টি রয়েছে। ময়মনসিংহ বিভাগের মদত, ময়মনসিংহ, সরিষাবাড়ি এই সকল অঞ্চলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর শুক্রবারের দিন দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চল, মধ্য অঞ্চল পরিষ্কার থাকলেও এবং হালকা কিছুটা মেঘ থাকলেও রংপুর বিভাগে ব্যাপক বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর বিভাগে দেখা যাচ্ছে প্রায় 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে। বিশেষ করে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, এদিকে জলঢাকা, সৈয়দপুর, কাহারোল, দেবীগঞ্জ, লালমনিরহাট, চিলমারী, পীরগঞ্জ এই সকল অঞ্চলে ব্যাপক প্রভাব থাকবে। ভারতের উজানে ভারী বৃষ্টিজনিত কারণে রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে জলাবদ্ধতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে রাজশাহী বিভাগের পটনীতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, আদমদিঘি, গোমস্তপুর, নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী এই সকল অঞ্চলেও ব্যাপক বৃষ্টি রয়েছে। ভারতের ভগলপুর, মালদা, দেওঘর, ধানবাদ, এদিকে পূর্ণিয়া, শিলিগুড়ি, আলিপুরদুয়ার সকল অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী দিন 1 তারিখে দেখা যাচ্ছে দেশের রংপুর, ময়মনসিংহ, রাজশাহী ও খুলনা বিভাগের উত্তর অঞ্চলের বেশ কিছু অঞ্চল যেমন শৈলকুপা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, দামুদা, আলমডাঙ্গা, মোহনপুর, ভেড়ামারা, এছাড়া রাজশাহী বিভাগের সকল অঞ্চল, ময়মনসিংহ বিভাগের সকল অঞ্চল, সিলেট বিভাগের বিশ্বস্তপুর, এদিকে আশপাশের অঞ্চলগুলো, ঢাকা বিভাগের সিরাজগঞ্জ, নগরপুর, ফরিদপুরের আশপাশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর 2 তারিখে দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে ঢাকা বিভাগ সহ খুলনা বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের মধ্যে। এছাড়া অন্যান্য বিভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এরপর 3 তারিখে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ও সিলেট বিভাগে কিছু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া 4 তারিখ থেকে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে আকাশ। তবে বঙ্গোপসাগরে নতুন করে দেখা যাচ্ছে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যেটি পরবর্তীতে আগামী 7 থেকে 8 তারিখের মধ্যেই দেশের মধ্যে প্রবেশ করতে পারে। এতে আবারও 10 তারিখের আগেই দেশে বৃষ্টি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, যা পরবর্তী আপডেটে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আরও বিস্তারিতভাবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।